শরীফ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। সবাই শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, কারণ বেশ সেন্সিটিভ জায়গায় তার গুলি লেগেছে। যদিও শুটারের প্ল্যান ছিল স্পষ্ট মার্ডার, কারণ যেই পজিশনে তার গুলি লেগেছে হয়তো টার্গেট ছিল মাথা, সেখানে বাম চোয়ালে তার গুলি লেগেছে। খুবই আশঙ্কাজনক, আইসিইউতে ভর্তি রয়েছে। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ হাদি ভাই শুধু হাদি ভাইয়ের কণ্ঠস্বর না, হাদি ভাই এখন পুরো বাংলাদেশের কণ্ঠস্বর। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং প্রশাসনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ যে এর পেছনের যারা রয়েছে অতি দ্রুত এই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে এবং কোনো রকম কোনো গড়িমসি এই ক্ষেত্রে করা যাবে না। অতি দ্রুত সময়ের মধ্যে কারা এই ঘটনা ঘটাতে চেয়েছে, কারা এই নির্দেশদাতা, এই জিনিসগুলো আপনাকে জাতির সামনে প্রকাশ করতে হবে। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, কোনো রকম তদন্ত ছাড়াই দয়া করে কাউকে দোষী বানাতে যাবেন না। আওয়ামী লীগের মালিকানাধীন অর্থাৎ রোকেয়া প্রাচী, যিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, তার মালিকানাধীন একটি অনলাইন পোর্টাল ইতিমধ্যে কোনো রকম তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া মির্জা আব্বাসের বিরুদ্ধে এক প্রকার নিউজ করেছে যে মির্জা আব্বাসের নির্দেশে হাদি ভাইয়ের উপর আজকে হামলা হয়েছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমের একটি পোস্টেও তার ইনডিরেক্টলি সেখানে মির্জা আব্বাসকেই দোষারোপ করা হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তদন্ত ছাড়া এই ধরনের নিউজ শেয়ার থেকে বিরত থাকুন। ইতিমধ্যে রাজনৈতিক স্বার্থের জন্য বেশ অনৈক্য বা ঐক্যে ফাটল ধরেছে, যেটি খুবই স্বাভাবিক। কিন্তু এরকম সেন্সিটিভ বিষয়ে কোনো প্রমাণ ছাড়া, তদন্ত ছাড়া দয়া করে এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করবেন না। এতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আরো বেশি খারাপ হবে। দয়া করে কোনো রকম প্রমাণ বা তদন্ত ছাড়া বিএনপি থেকে অন্য কাউকে দায়ী বা দোষারোপ বা মির্জা আব্বাসের উদ্দেশ্যে ট্যাগিং যে অলরেডি শুরু হয়েছে, দয়া করে এরকমটা করবেন না। আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করি। হাদি ভাইয়ের খুব সেন্সিটিভ জায়গায় গুলি লেগেছে। হাদি ভাইকে আল্লাহ সুস্থ রাখুক, আমাদের মাঝে অতি দ্রুত ফিরিয়ে দিক এবং সরকারের কাছে অনুরোধ, অতি দ্রুত হাদি ভাইয়ের এই সুষ্ঠু তদন্ত করতে হবে। হাদি ভাইয়ের কিছু হলে জুলাই ফিরবে দ্বিগুণ হয়ে।